তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করতেছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। তো আপনাদের মাঝে আবারও ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করতেছি আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আমরা মূলত একটি মোবাইল ফোন কেনার জন্য যাইতেছি। তো বলতে বলতে আমরা বাজারের কাছে চলেই আসছি। তো এইটা হচ্ছে আমাদের বড় একটা বাজার। এখান থেকে সব ধরনের কেনাকাটা আমরা করে থাকি। যত ধরনের কেনাকাটা আছে সব ধরনের কেনাকাটা আমরা এখান থেকে করে থাকি। তো আমরা এখন শোরুমের দিকে যাইতেছি। ওইখান থেকেই মূলত আমরা ফোনটা কিনবো। আপনারা সঙ্গেই থাকুন। ফোন কিনতে এসেই দাদুভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। দাদুভাই অনেক চিন্তিত আছে, ওই জন্য তার সাথে বেশি কিছু বললাম না। তো দোকানে আসার পর প্রথমে আমরা এই ফোনটাই দেখলাম, কারণ বাসা থেকে এই ফোনটাই চয়েস করে আসা হয়েছে। বড় ভাই নেবে এই ফোনটাই চয়েস করছি আমরা। তাই এই ফোনটা দেখতেছি কিরকম পারফরমেন্স। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ফোনটা কেমন হয়েছে। এই ফোনটাই কিন্তু নেওয়া হয়েছে। আসলে এটা কম বাজেটের মধ্যে অনেক ভালো একটা ফোন। আপনারা চাইলেও এই ফোনটা নিতে পারেন। রেডমি 15C কম বাজেটের মধ্যে আসলে এটা অনেক ভালো একটা ফোন। এটা প্রাইস কত? কম কত? আপনি আরো দেখান তো। ভিভো যে 19S প্রোটা দেন তো। ভিভো 2-3টা ফোন দেন। দেখুক, হ্যাঁ দেখুক, দেখিনি। তো দোকানদার আঙ্কেলকে বলার পর উনি আরো কিছু ফোন আমাদের বের করে দিলেন দেখার জন্য। তো আমরা ফোনগুলো দেখতেছি, কিন্তু বাসা থেকে যেটা চয়েস করে আসছি ওইটাই নিবে। মূলত ফোন কিনতে আসলে মানুষের এরকম হয়, 2-3টা ফোন না দেখলে আর কি মন ভরে না। 14 দিছে। তো অনেকক্ষণ ধরে ফোন দেখার পর রেডমি 15C এই ফোনটাই চয়েস করছে। সমস্যা নাই, এটা আমরা আনবক্সিং করতে বললাম, সে আনবক্সিং করতেছে। এত কম বাজেটের ফোনের মধ্যে 33 ওয়াটের চার্জার, ভাই আই এম তো অবাক। এটা কোনো কথা? এত কম বাজেটে 33 ওয়াটের চার্জার কে দেয়? এটা কি আসলে 33 ওয়াট চার্জার নাকি অন্য কিছু? ফোনটা আসলে অনেক চমৎকার। ফোনটা হাতে নেওয়ার পর বুঝলাম আসলে এই ফোনটার ডিসপ্লেটা এত বড় যে কোনো গরিলাই তার সাথে খাপ খাচ্ছে না। আসলে বাজারে নতুন লঞ্চ করছে তো ফোনটা, ওই জন্য গরিলা আসে নাই এখনো তারা বলতেছে। তাও তারা খোঁজাখুঁজি করতেছে, যদি গরিলা পায় অবশ্যই লাগাই দিবে। তো অনেক খোঁজাখুঁজি করার পরও গরিলাটা পাইলো না, দুঃখের বিষয়। তো আঙ্কেল বলতেছে যে তুমি অন্য আরেকদিন আসিও, আমি গরিলাটা লাগাই দিব, কোনো টাকা পয়সা লাগবে না। তো আমি বললাম ঠিক আছে। তারপর সব টাকা পয়সা সব বুঝাই দিয়ে আমরা ফোনটা নিয়ে চলে আসলাম। অবশেষে ফোনটা নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো গাইজ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে অথবা ব্লগে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।